ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রবাহী তড়িৎ চ্যাপ্টারে দেখেছ তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত বিভিন্ন পরীক্ষাগুলি দেখেছ। সেখানে বিজ্ঞানী জুল দেখিয়েছিলেন যে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চললে বর্তনীতে তাপ উৎপন্ন হয় এবং সেটা তিনটি সূত্রের উপর নির্ভর করে: সময়ের সূত্র, প্রবাহমাত্রার সূত্র এবং রোধের সূত্র। বেশি সময় ধরে যদি তড়িৎ প্রবাহ চলে বর্তনীতে, তাহলে বেশি তাপ উৎপন্ন হবে। আবার প্রবাহমাত্রা যদি বেশি হয় তাহলেও আবার বেশি তাপ উৎপন্ন হবে। আবার বর্তনীর রোধ বেশি হলেও তাপ উৎপন্ন বেশি হবে। সেক্ষেত্রে দেখা গেছে প্রবাহমাত্রার উপর বর্গ হারে তাপ উৎপন্ন হয়, মানে বর্গের সঙ্গে সমানুপাতিক। প্রবাহমাত্রার বর্গের সঙ্গে তাপ উৎপন্ন তাপের পরিমাণ বর্গের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ এটা বোঝা গেল যে বর্তনীতে তড়িৎ প্রবাহ চললে এই তিনটি কারণে বর্তনীতে তাপ উৎপন্ন হয়। আজকে তোমাদের আমি একটি মজাদার জিনিস দেখাবো। তোমরা কি কখনো জানো বা দেখেছ যে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চললে বর্তনীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়? অর্থাৎ বর্তনীর মধ্যে চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে থাকে। সেটা আমি আজকে পরীক্ষা করে দেখাবো। সেটা তোমরা দেখে খুবই খুশি হবে। তাহলে দেখতে থাকো আমার এই ভিডিওটি। দেখো, এই পরীক্ষাটি করার জন্য আমি একটি 12 ভোল্ট চার্জার নিয়েছি। 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। এই চার্জারের যে অপর প্রান্তে আমি দুটি যে পজিটিভ এবং নেগেটিভকে আলাদাভাবে বের করে নিয়েছি। এই ভিতরে ঢুকিয়ে দিলাম পজিটিভকে, বাইরে নেগেটিভ। এখন এই দুটি লাইনের সাহায্যে আমি পজিটিভ এবং নেগেটিভের সাহায্যে আমি তড়িৎ বর্তনী কমপ্লিট করতে পারি এবং এটার সাহায্যে একটা ছোট্ট একটা লাইট জ্বালাতে পারবো। আমি যদি কানেকশান করি, দেখো আমি কানেকশান করে দিলাম। এখন এটা তো তোমরা জানো, কানেকশান করলে লাইট জ্বলবে, বর্তনী কমপ্লিট হয়েছে। এখন প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এরকম তড়িৎ বর্তনী যখন সম্পন্ন হবে, একটি তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ চলাকালীন সেটা কি চুম্বক ক্ষেত্র তৈরি করে কিনা, আমরা সেটাই দেখবো। এটা হচ্ছে একটা চুম্বক শলাকা। দেখো, এটা একটি নির্দিষ্ট দিকে সবসময় অবস্থান করবে, উত্তর দিক, দক্ষিণ দিক। তো আমি একটা চুম্বক শলাকাকে এই পরিবাহী তারের সঙ্গে সমান্তরাল সমবায়ে স্থাপন করলাম। মোটামুটি সমান্তরাল সমবায়ে না, সমান্তরালভাবে স্থাপন করলাম। এখানে তার উপরে পরিবাহী তারের উপরে সমান্তরালভাবে স্থাপন করলাম। তাহলে কি হয় দেখো, আমি এখানে স্থাপন করার পর এখন বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করব। দেখো, তড়িৎ প্রবাহ যেই চালনা করলাম সঙ্গে সঙ্গে এই দিকে দেখবে। তোমরা সবসময় এই দিকে দেখো, একটু এদিকে কী হচ্ছে, এই জায়গাটার মধ্যে একটা বিক্ষেপ হচ্ছে, একটা শর্ট নড়ে যাচ্ছে, কাঁটাটা একটু বিক্ষেপ হচ্ছে। যতবার আমি তড়িৎ প্রবাহ চালনা করি ততবারই বিক্ষেপ হচ্ছে। এইদিকে এই বিক্ষেপটা কেন হচ্ছে? এখানে আমি কি করেছি, এটা আমি লাললে এটা লড়বে, কিন্তু এটা যদি স্থির রেখে দিই, এখানে স্থির থাকার কথা। দেখো, এই তো রেখে দিলাম স্থির। এখন আমি যদি তড়িৎ প্রবাহ চালনা করি সঙ্গে সঙ্গে এটা তার বিক্ষেপ হচ্ছে। কিসের কারণে বিক্ষেপ হচ্ছে? তার মানে বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ যখন চালু হয় তখন তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে চুম্বক শলাকা তার উপর একটা প্রভাব বিস্তার করে। এবার বর্তনীর অভিমুখ যদি পাল্টে দিই, অর্থাৎ এখানে বর্তনীতে কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এই বাল্বের মধ্যে দিয়ে এইভাবে প্রবেশ করছি। এখন এই অবস্থায় তো চুম্বক শলাকার বিক্ষেপটা কোন দিকে হয়? ডান দিকে, এইভাবে হচ্ছে।
ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যে দিকে করে সেই দিকে বিক্ষেপ হচ্ছে। তাহলে এখন যদি আমি উল্টো দিকে করি, অর্থাৎ প্রবাহের অনুভূতিটাকে যদি পাল্টে দিই, অর্থাৎ আমি এখানে এই দিক থেকে তড়িৎ প্রবাহ চালু করব, তাহলে এখানে নিশ্চয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে হওয়ার কথা। দেখবো আমরা তাও পরীক্ষা করি। ঘড়ির কাঁটা যেদিকে করে তার বিপরীত দিকে বিক্ষেপ হওয়ার কথা। সেট করে তারপর মোটামুটি হচ্ছে, ঠিক আছে। এখন দেখো স্পষ্ট তার উল্টো দিকে বিক্ষেপ হচ্ছে, ঠিক আছে। তো এর থেকে আমরা বুঝলাম যে তড়িৎ প্রবাহের যেমন তাপীয় ফল আছে, তেমনি তড়িৎ প্রবাহের একটা চুম্বকীয় ফলও আছে। তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং তাদের দিকের উপর নির্ভর করে, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হচ্ছে তার উপর চুম্বক ক্ষেত্রটাও নির্ভর করে, ঠিক আছে। তাহলে আমরা সামনের দিন থেকে এই চ্যাপ্টারের উপর, এই অধ্যায় মানে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল যে অধ্যায়টা আছে তার উপর আমরা আরও বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করব, কীভাবে তড়িৎ প্রবাহের সাহায্যে তড়িৎ চুম্বক তৈরি করা যায়, চুম্বক বানিয়ে দেখাবো আমরা। তাহলে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন সময় আমি যেই ভিডিওগুলি দেব, মজাদার এক্সপেরিমেন্ট করব, সেগুলি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ধন্যবাদ।